কত কি গুন্ডামি ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডামি করে চুরি লুকোচ্ছেন। ফিরে আসবো, কিভাবে গুন্ডা দিয়ে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে রিপাবলিককে। আমি এই প্রশ্ন সূত্রে সেই ছবি দেখি অরিন্দম স্যারের কাছে যাবো, একবার দেখুন। আমরা প্রশ্ন করেছি বলে তৃণমূলের গুন্ডারা যেভাবে হ্যারাস করার চেষ্টা করছে, কারণ তাদের কাছে উত্তর নেই, তাদের কাছে শুধুমাত্র গুন্ডামি আছে, তাদের কাছে শুধুমাত্র গুন্ডামি আছে। এই চোর গুন্ডারা এসে হ্যারাস করছে, তারা হ্যারাস করার চেষ্টা করছে, কারণ তারা জানে তাদের কাছে উত্তর নেই। বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর ওদের গুন্ডারা, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তাদের গুন্ডারা এসে তাদের গুন্ডা ছেড়ে দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে এখানে ছিলেন, তাকে প্রশ্ন করেছি যে আপনারা কি চুরির টাকা ব্যবহার করছেন। উনি বলেছেন আপনার কথার উত্তর দেব না। আপনার তৃণমূলের গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এখানে বিজেপি চালান, হ্যারাস করতে বলেছে। এদের মুখগুলো দেখুন, গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, টাচ করবে না, টাচ করবে না। প্রশ্ন অরিন্দম স্যার, প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করলে গুন্ডা রেখে দিয়ে দেওয়ান, আসলে চুরি লুকোতে গুন্ডামি ভরসা, চুরি লুকোতে এসেছিলেন, ফাইল নিয়ে পালাতে গিয়েছিলেন, প্রশ্ন করেছি তাই জন্য গুন্ডামি ভরসা। উত্তর প্রশ্ন হচ্ছে কি যে দিনের বেলায় একজন সংসদীয় গণতন্ত্রের ফেডারেল স্টেটে মুখ্যমন্ত্রী চুরি করবে বা গুন্ডামি করবে, এটা আমি অন্তপক্ষে বিশ্বাস করতে পারছি না। এক, দু নম্বর হচ্ছে গিয়ে যে আজকে ইডি যে রেড করলো, আমরা যা কিছুই বলি ভারতীয় সংবিধান হচ্ছে শান্তির পথ, ভারতীয় সংবিধান আমাদের মুক্তির পথ দেখায়। ইডি যে আজকে রেড করছে সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253-তে স্পষ্ট রয়েছে, প্লাস আরও অন্যান্য সেকশন রয়েছে। কিশোর, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি যে গত 5 জানুয়ারি 2024 আজকে সন্দেশখালিতে ইডি গিয়ে আক্রান্ত হলো, সেই সময় কিন্তু আজকে ওই শাহজাহান অ্যান্ড আদার্সের ছিল, আজকে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটু অন্য জায়গায়, যে তোমরা বোধহয় জানো যে কয়লা আইনটা, কয়লা যে রেটটা এই সমস্ত তদন্ত হচ্ছে, এটা আমি নিজে বিস্মিত হই যে অনুপ মাঝি একটা ছাচোর, একটা চোর। আপনারা যদি অনুপ মাঝির স্ট্যাটাস শুনে থাকেন, একটা চোর, সেই চোরের যখন নাকি তদন্ত এলো, ডাকনাম হচ্ছে কি হচ্ছে লালা, 15,000 কোটি টাকা ইডি তার হদিশ পেয়েছে, 15,000 কোটি। এবং আমার কাছে বিস্মিত হয় যে 3 বছর পরে যখন স্যারেন্ডার করে, এই যে আজকে তদন্তটা তোমরা দেখতে পাচ্ছ, ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন, এখানে কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে, কনক্লুসিভ এভিডেন্স রয়েছে।